এইচএসসি 2026 তোমাদের পরীক্ষার আর কিছু ঘন্টা বাকি। শেষ মুহূর্তের প্রিপারেশনের জন্য চলো আমরা কিছু গুরুত্বপূর্ণ অবজেক্টিভ শিখে নেই। প্রথম অবজেক্টিভটি হচ্ছে ডেটা কমিউনিকেশনের তৃতীয় ধাপ কোনটি। এটি কিন্তু হচ্ছে আমাদের মাধ্যম, তাই না? এটি কিন্তু হচ্ছে মাধ্যম। আমাদের প্রথমটা হচ্ছে উৎস, 2 নম্বর হচ্ছে প্রেরক, 3 নম্বর মাধ্যম, 4 নম্বর হচ্ছে প্রাপক, 5 নম্বর হচ্ছে গন্তব্য অথবা প্রোটোকল। 2 নম্বরে কোন ডকুমেন্ট মেলের মাধ্যমে কিভাবে তুমি প্রেরণ করবে, এটা কোন সিস্টেমে যাবে? স্যার এটা কিন্তু হচ্ছে ডিজিটাল কমিউনিকেশন সিস্টেম, এটা হচ্ছে ডিজিটাল কমিউনিকেশন সিস্টেম। তৃতীয় নৈমিত্তিকে অ্যাসিঙ্ক্রোনাস ট্রান্সমিশনে বাড়তি কয়টি বিটের কাজ হয়? যদি একটু তোমাদের এঁকে দেখাই, একটা স্টার্ট বিট, দুটো স্টপ বিট হতে পারে। প্রত্যেকটা স্টার্ট বিট এবং স্টপ বিট কিন্তু 1 বিট করে স্যার, তাই না? 1 বিট করে, তাহলে 1 1 1, তাহলে এখানে মোট হচ্ছে স্যার আমাদের 3 বিট। ঠিক আছে, মোট হচ্ছে 3 বিট। 4 নম্বরটি সিঙ্ক্রোনাস ট্রান্সমিশনের প্রতি প্যাকেটে কমপক্ষে কতটি ক্যারেক্টার থাকে? স্যার প্রতি প্যাকেটে হচ্ছে 80 থেকে 132টি ক্যারেক্টার থাকে, যেটি হচ্ছে আমাদের বা প্রতি ব্লকে বলা হয়। আর যদি বলে প্রতিটি প্যাকেটে কত করে বিট থাকে, স্যার কি করবেন? 80কে আপনি 8 দিয়ে হচ্ছে গুণ করে দিবেন, তাহলে 640টা বিট থাকবে। 5 নম্বরে এসটিপি কেবলের সর্বোচ্চ ব্যান্ডউইথ কত? স্যার এসটিপি কেবলের সর্বোচ্চ ব্যান্ডউইথ হচ্ছে 20 এমবিপিএস, সর্বোচ্চ ব্যান্ডউইথ 20 এমবিপিএস। 6 নম্বরে অপটিক্যাল ফাইবারের কোরের ব্যাস কত? স্যার অপটিক্যাল ফাইবারের কোরের ব্যাস কিন্তু 8 থেকে 100 মাইক্রন, আর ক্ল্যাডিং এর ব্যাস হবে স্যার 200 থেকে 250 মাইক্রন। ক্ল্যাডিং 200 থেকে 250 মাইক্রন, আর জ্যাকেট হচ্ছে 400 থেকে 450 মাইক্রন। মাইক্রনের আরেক নাম হচ্ছে মাইক্রোমিটার। 7 নম্বরে একটি চ্যানেল দিয়ে 3 সেকেন্ডে 8100 বিট স্থানান্তরিত হলে ব্যান্ডউইথ কত? খেয়াল রাখবে, যদি হচ্ছে কোনো কিছুর ব্যান্ডউইথ হিসাব চাই, যত সেকেন্ড আছে সেই সেকেন্ড দিয়ে তুমি মোট বিটকে ডিভাইড করে দিবে। ঠিক আছে, সেকেন্ড দিয়ে তুমি মোট বিটকে ভাগ করে দিবে, তাহলে আমাদের স্যার কত আসবে? 2700 বিপিএস। ঠিক আছে, বিপিএস মানে বিট পার সেকেন্ড, আর যদি বড় হাতের বি থাকে এটা হবে হচ্ছে বাইট পার সেকেন্ড। গ্রিন ফোন কাকে বলা হয়? মোবাইল প্রজন্মের একটা নৈমিত্তিক। গ্রিন ফোন কিন্তু স্যার সিডিএমএ কে বলা হয়। ঠিক আছে, সিডিএমএ খেয়াল রাখবে, ডিএম এর ফুল মিনিং হচ্ছে ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস। ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস। সি মানে হচ্ছে কোড, টি হচ্ছে টাইম, এফ হচ্ছে ফ্রিকোয়েন্সি, পি হচ্ছে পোলারাইজেশন। ঠিক আছে, ম্যাক অ্যাড্রেস কত বিটের হয়? ম্যাক হচ্ছে মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল, মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল। স্যার এটি হচ্ছে অভিন্ন, এটি হচ্ছে অভিন্ন 48টি বিট, এটি হচ্ছে অভিন্ন 48টি বিট। ঠিক আছে, এটা হচ্ছে অভিন্ন 48টি বিট। স্টার টপোলজির সম্প্রসারিত রূপ কোনটি? স্যার যদি স্টার টপোলজি এটা হয়, যদি আমরা এটাকে আরো বৃদ্ধি করি তাহলে কিন্তু স্যার আমরা ট্রি টপোলজি পাচ্ছি, তাই না? ট্রি টপোলজি পাচ্ছি, তাহলে এখানে হচ্ছে ঘ ট্রি টপোলজি। মেশ টপোলজির সার্ভার সংখ্যা 5টি হলে কতগুলো তার প্রয়োজন হবে? স্যার এটা নির্ণয়ের সূত্র কিন্তু হচ্ছে n ইন্টু n মাইনাস 1 ডিভাইডেড বাই 2। তুমি n এর জায়গায় হচ্ছে মোট সার্ভার সংখ্যা বসাবে 5 মাইনাস 1 ডিভাইডেড বাই 2, তাহলে 4 5 20 বাই 2 ভাগ করলে কিন্তু 10 হয়, তাই না? তাহলে এটা হচ্ছে 10টি। এবার আসো আমরা অধ্যায় 3-এ কিছু গুরুত্বপূর্ণ অবজেক্টিভ দেখি। কোন শাসকরা শূন্যকে শয়তানের রূপ বিবেচনা করত? স্যার এটা হচ্ছে খ্রিস্টীয়রা, তারা হচ্ছে শূন্যকে শয়তানের রূপ বিবেচনা করত, কিন্তু শূন্যের আবিষ্কার হচ্ছে ভারতীয়রা। 476 সংখ্যাটির মধ্যে 4-এর স্থানীয় মান কত হবে? স্যার আমরা কিন্তু ছোটবেলায় একক, দশক, শতক এভাবে কিন্তু শিখেছিলাম, তাই না? তো সেই ক্ষেত্রে একক, দশক, শতক, আমাদের 4-এর স্থানীয় মান স্যার কিন্তু 100, তাই না? শতক, তাহলে এটা উত্তর হচ্ছে খ। 3 নম্বর, পৃথিবীতে এখনো প্রচলিত নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কোনটি? স্যার আমরা জানি, আমরা যা যা ব্যবহার করি সবই কিন্তু পজিশনাল সংখ্যা পদ্ধতি, কিন্তু এখনো আমরা ব্যবহার করি কিন্তু স্যার রোমান সংখ্যা। ঠিক আছে, রোমান সংখ্যা হচ্ছে এখনো ব্যবহৃত হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি, যার কোনো বর্ণমালা নেই। 4 নম্বরে 777 অক্টাল সংখ্যার পরবর্তী সংখ্যা কত? স্যার এই ক্ষেত্রে কিন্তু আমরা জানি পরবর্তী সংখ্যা বললে কিন্তু আমরা 1 যোগ করবো, তাই না? তাহলে অক্টালের নিয়ম অনুসারে আমরা কি জানতাম? কোন সংখ্যাকে যোগ করলে যদি বেস থেকে বেশি হয়, দুঃখিত, লিমিট থেকে বেশি হয়, তাহলে তার বেস দিয়ে বিয়োগ করতে হবে। তাহলে 7 1 হচ্ছে 8, 8কে 8 দিয়ে বিয়োগ করলে 0, 0, আর একবার বিয়োগে হাতে আছে
1, তাই না? তাহলে 7 একে 8, 8 থেকে 8 গেলে আবার 0, হাতে আছে 1, 8 থেকে 8 গেলে আবার 0, লাস্টে আছে 1, তাহলে উত্তর হচ্ছে 1000। ওকে, এবার 5 নম্বরে বলছে B60 এর পূর্ববর্তী সংখ্যাটি কত? স্যার পূর্ববর্তী বললে কিন্তু আমরা সংখ্যাটির সঙ্গে কিন্তু 1 দ্বারা বিয়োগ করবো, তাই না? তাহলে এটাকে 1 দ্বারা বিয়োগ করলে আমরা পাচ্ছি হচ্ছে B5F, ঠিক আছে? তাহলে B5। এবার দেখো আরেকটা গুরুত্বপূর্ণ অবজেক্টিভ, এখানে 3টা ভিন্ন ভিন্ন বেসের সংখ্যা দিয়েছে আমাকে, সেটাকে হচ্ছে বাইনারিতে যোগ করতে হবে, তাই না? বাইনারিতে যোগ করতে হবে। এই ক্ষেত্রে কি করবে তুমি, প্রত্যেকটা সংখ্যাকে হচ্ছে আগে ডেসিমেল নিয়ে নিবে। তাহলে এটা ডেসিমাল 5, এটা ডেসিমাল 7 এবং এটা ডেসিমাল কিন্তু অলরেডি 10 এ নেয়াই আছে। তাহলে সবগুলোকে যোগ করলে আমরা 22 পাচ্ছি। তুমি এই 22কে তুমি হচ্ছে বাইনারিতে কনভার্ট করে ফেলবে, তাহলে কিন্তু আমরা কি পাই, ক। এখানে দেখো এখন 8 নম্বরে আছে ইউনিকোডে কতগুলো ক্যারেক্টার আছে। স্যার আমরা কিন্তু জানি কোন সংখ্যাকে দুইকে হচ্ছে 16 দিয়ে পাওয়ার করলে বা বিট দিয়ে পাওয়ার করলে হচ্ছে আমি তার ক্যারেক্টার সংখ্যা পাই, তাই না? তাহলে সূত্র হচ্ছে 2 টু দি পাওয়ার n, n হচ্ছে আমাদের বিট সংখ্যা। তাহলে 2কে 16 দিয়ে পাওয়ার করলে আমরা পাবো 65,536টা ক্যারেক্টার। আমাদের 9 নম্বর অবজেক্টিভ আছে ASCII কোডে টি এর বাইনারি মান কত। স্যার এক্ষেত্রে এটা খুবই ইজি, তুমি কি করবে, সিম্পলি এ এর ডেসিমাল ভ্যালু, বড় হাতের এর ডেসিমাল ভ্যালু হচ্ছে 65 এবং ছোট হাতের এ এর ডেসিমাল ভ্যালু হচ্ছে 97। তুমি এই দুটি মনে রাখলেই তুমি সহজেই করতে পারবে। যদি বড় হাতের এ 65 নাম্বার হয় তাহলে টি হবে স্যার 84 নাম্বার, ঠিক আছে? 84 নাম্বার হবে, সিরিয়ালে আমরা গুনবো, গুনে এই 84 কিন্তু ডেসিমালে আছে, এই ডেসিমালকে আমরা বাইনারি করলে যা পাবো সেটাই কিন্তু হচ্ছে এর টি এর মান, ঠিক আছে? এটা হচ্ছে উত্তর ক। 10 নম্বরে বাংলা বর্ণমালা অন্তর্ভুক্ত কোড কোনটি? স্যার শুধুমাত্র বাংলা না, পৃথিবীর সকল বর্ণমালা অন্তর্ভুক্ত কোড কিন্তু স্যার আমরা জানি ইউনিকোড, যেটা হচ্ছে ইউনিভার্সাল কোড বলা হয়। এটি কিন্তু হচ্ছে 16 বিটের, এটি হচ্ছে 16 বিটের সবচেয়ে বৃহৎ কোড। সার্বজনীন গেট কয়টি? সার্বজনীন গেট স্যার দুটি, ন্যান্ড এবং নর, ন্যান্ড এবং নর। এবারের অবজেক্টিভটা আমাদের 4টি ইনপুটে ন্যান্ড গেট তৈরিতে কতগুলো নট গেট লাগবে। স্যার 4টা ইনপুটে ন্যান্ড গেট তৈরিতে কতগুলো নট গেট লাগবে? এখানে কিন্তু দেখো আমাদের কি দেওয়া আছে, 2 3 4 5 উত্তর দেওয়া আছে। আমরা যদি একটা নট ন্যান্ড গেট আঁকি এখানে, তাহলে আমরা স্যার কয়টা নট পাচ্ছি এখানে? স্যার নট কিন্তু একটা, তাই না? কিন্তু আমাদের কিন্তু উত্তরে একটা কোনো অপশন নেই। এক্ষেত্রে আমরা কি করব, যদি আমরা প্রত্যেকটা গেটের সঙ্গে একটা করে নট গেট যুক্ত করে দিই, তাহলে আমরা কিন্তু এখানে আউটপুটে পাচ্ছি হচ্ছে এবার, বিবার, সিবার, ডিবার এবং আরেকটা। তাহলে মোট কিন্তু স্যার এখানে 5টা নট গেট আমাদের কিন্তু প্রয়োজন, তাই না? 5টা নট গেট আমাদের প্রয়োজন। 2 নম্বর ডিজিটাল ইলেকট্রনিক সার্কিটে 5 ভোল্ট কি নির্দেশ করে? স্যার 5 ভোল্ট হচ্ছে 1 নির্দেশ করবে, 1 সিগন্যাল পাস করবে যদি তার মধ্যে 5 ভোল্ট পরিমাণ কারেন্ট প্রবাহিত হয়। ডিজিটাল ইলেকট্রনিক সার্কিটে 0 কি নির্দেশ করে? স্যার 0 হচ্ছে 0 থেকে 0.8 ভোল্ট নির্দেশ করে, 0 থেকে 0.8 ভোল্ট হচ্ছে আপনার 0 নির্দেশ করবে। ওকে, এটা খুব খুব গুরুত্বপূর্ণ এবং এখানে বোঝার বিষয় আছে। 16 বিট রেজিস্টারের ব্যাপ্তি কত? আমরা একটু আগে স্যার বলেছি যে 2কে 16 দিয়ে পাওয়ার করলে তার মোট ক্যারেক্টার সংখ্যা পাওয়া যাবে 65,536 ক্যারেক্টার, তাই না? সো ব্যাপ্তি বললে স্যার কি করবেন, এখানে এই যে সংখ্যাটা আসবে এটাকে আপনি 2 দিয়ে ভাগ করে দিবেন। 2 দিয়ে ভাগ করলে যেই সংখ্যাটা আসবে সেটা হচ্ছে আপনি মাইনাস রাখবেন, তাহলে এখানে মাইনাস 32,768, ঠিক আছে? কারণ মাইনাসে পুরো সংখ্যাটা রাখবেন, কারণ হচ্ছে 0 বলতে কিন্তু সব হচ্ছে পজিটিভ সংখ্যা কাউন্ট হয়, 0 কিন্তু কখনো নেগেটিভ সংখ্যা কাউন্ট হয় না। তো এখান থেকে আমরা যখন পজিটিভের দিকে মুভ করব তখন কিন্তু স্যার আবার 0 থেকে শুরু হবে, তাই না? 0 থেকে শুরু হবে। তো ওইখানে আপনি আবার ব্যাপ্তির 1 কম লিখবেন, অর্ধেক যে সংখ্যাটা আসছিল তার থেকে 1 কম লিখবেন, ঠিক আছে? তাহলে আমরা কি পাচ্ছি, মাইনাস 32,768 থেকে পজিটিভ 32,767। পজিটিভের ক্ষেত্রে অলওয়েজ 1 কম লিখবেন, নেগেটিভের ক্ষেত্রে হচ্ছে সম্পূর্ণটা কিন্তু আপনি লিখবেন, ঠিক আছে? 5 বিট অ্যাসিনক্রোনাস কাউন্টারের মোড নাম্বার কত? স্যার আমরা সহজে মনে রাখবো, মোড নাম্বার বলতে বোঝাচ্ছে হচ্ছে 2 পাওয়ার n, ঠিক আছে? 2 পাওয়ার n, তার মানে 5 বিট যেহেতু বলেছে, 2কে 5 দিয়ে পাওয়ার করে আমরা কত পাবো, 32 পাবো, তাই না? 32। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে গ। কোনটি ডাটা সংরক্ষণে ব্যবহৃত হয়? অ্যাডার হচ্ছে ডাটাকে যোগ করার কাজে ব্যবহৃত হয়। ডিকোডার কিন্তু স্যার আমাদের কম্পিউটার ল্যাঙ্গুয়েজ থেকে মানুষের ল্যাঙ্গুয়েজে কনভার্ট করতে ব্যবহৃত হয়। আর লজিক সার্কিট হচ্ছে আমরা জানি লজিক গেটকে বোঝায়। তো বাকি রইল আমাদের রেজিস্টার। তো ডাটা সংরক্ষণে কিন্তু স্যার রেজিস্টার কাজ করে।
19 নম্বর, ন্যান্ড গেট দিয়ে যদি আপনি হাফ অ্যাডার বাস্তবায়ন করেন আপনার স্যার কতগুলো গেট লাগবে, ঠিক আছে, কতগুলো গেট লাগবে আপনার। আমরা চিন্তা করি ন্যান্ড গেট মানে কিন্তু এক্সওয়ার গেট। যদি আমরা এই গেটটাকে আমরা ন্যান্ডে কনভার্ট করি স্যার আমরা কিন্তু পাচ্ছি এটা, এবং এটা হচ্ছে আমাদের সামের মান এবং ক্যারি এবি, এখানে হচ্ছে আমাদের দুইটা বার। তাহলে স্যার এখানে কয়টা হবে গেট? এবার একটা, বিবার দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা এবং সাতটা। আমার কিন্তু মোট কিন্তু এখানে 7টা গেট, ঠিক আছে। অধ্যায় 5-এর খুব খুব গুরুত্বপূর্ণ কিছু অবজেক্টিভস। প্রথমে আছে পরবর্তী লাইনে, মানে একটা লাইন ব্রেক দিয়ে অন্য লাইনে যাওয়ার জন্য আমরা কোনটা ব্যবহার করব স্যার? এখানে কিন্তু মনে রাখতে হবে ব্যাকস্ল্যাশ n। আমরা নর্মাল স্ল্যাশ কিন্তু বুঝি হচ্ছে এইটাকে, তাই না? আর ব্যাকস্ল্যাশ বলতে আমরা উল্টা স্ল্যাশকে বুঝি। এইটা আমাদের কাছে ভালোভাবে দেখতে হবে। 2 নম্বরে স্ক্যানএফ এর জন্য কোন হেডার ফাইল সংযুক্ত করতে হয়? স্যার আমরা জানি হেডার ফাইল হচ্ছে আমাদের বইয়ের হিসাবে কিন্তু মোটামুটি 3 প্রকার, তাই না? stdio.h, conio.h এবং math.h। এখানে 2বার math.h দেওয়া হয়েছে, বাট আমাদের অ্যান্সারটা হচ্ছে কিন্তু স্যার stdio, ঠিক আছে, stdio বা স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইল। 3 নম্বরে সি ভাষায় ফ্লোট টাইপের জন্য কতগুলো, মানে মেমোরিতে কতগুলো জায়গা নিবে? আমরা জানি একটা ইন্টিজার সংখ্যার জন্য সর্বনিম্ন কিন্তু 16 বিট জায়গা নেয়, তাই না? সর্বনিম্ন 16 বিট জায়গা নেয়। আর একটা ফ্লোটের জন্য হচ্ছে সর্বনিম্ন 32 বিট জায়গা নেবে, ঠিক আছে, সর্বনিম্ন 32 বিট জায়গা নেবে। এখন যদি আমি ইন্টিজারের ক্ষেত্রে সবচেয়ে বড়টা সংখ্যা কথা বলি, সেটা হচ্ছে আমাদের লং ইন্টিজার। লং ইন্টিজারে কিন্তু স্যার আমাদের 32 বিট জায়গা নেয়, ঠিক আছে, 32 বিট জায়গা নেয়। আর ফ্লোটের ক্ষেত্রে আরো আছে আমাদের ডাবল স্যার 64 বিট জায়গা নেয়, এবং বাকিটা হচ্ছে আমাদের লং স্যার 80 বিট জায়গা নেয়, ঠিক আছে, 80 বিট জায়গা নেয়। সো তাহলে এখানে আমাদের উত্তর হবে স্যার 32 বিট। 4 নম্বর দেখো স্যার, সি ভাষার ডিরাইভড। স্যার ডিরাইভ মানে কিন্তু চেঞ্জেবল, ঠিক আছে, ডিরাইভ মানে যে সকল চলকের মান সহজেই চেঞ্জ হতে পারে, এটি কিন্তু স্যার আমাদের অ্যারে, ঠিক আছে। অ্যারে হচ্ছে 2 প্রকার, একমাত্রিক এবং হচ্ছে দ্বিমাত্রিক, ঠিক আছে। সো দ্বিমাত্রিক, একমাত্রিক অ্যারে হচ্ছে সাধারণত এরকম হয় দেখতে, আর দ্বিমাত্রিক অ্যারে হচ্ছে যার মধ্যে আলাদা করে 2টা মান রাখা যাবে, ঠিক আছে, 2টা সেটের মান রাখা যাবে। 5 নম্বরে নিচের কোনটি সঠিক চলকের নাম? ঠিক আছে, আমরা এখানে খেয়াল করি চলকের মাঝখানে কিন্তু কখনো ড্যাশ হতে পারবে না, শুধুমাত্র আন্ডারস্কোর হতে পারবে, এটা একটা, তাহলে এটা আমাদের ভুল। 2 নম্বরে স্যার চলকের মাঝখানে কখনো স্পেস হতে পারে না, তাহলে এটাও স্যার আমাদের ভুল। 4 নম্বরে দেখি চলকের শুরুতে কিন্তু কখনো স্যার আমাদের কোনো সংখ্যা হতে পারে না, সবসময় হতে হবে অ্যালফাবেট। 3 নম্বরে কি ছিল? চলকের মাঝখানে আন্ডারস্কোর ছিল। শুধুমাত্র আমরা এই আন্ডারস্কোরকে স্পেশাল ক্যারেক্টার হিসেবে চলকের মধ্যে ব্যবহার করতে পারি, তাহলে এটি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। নম্বরে আমাদের এখানে বলেছে যে যদি এক্স এর ভ্যালু 10 হয় তাহলে এক্স কে 5 দিয়ে গুণ করলে আমাদের যা মান হবে সেটি হবে আমাদের ওয়াই এর মান, ঠিক আছে। তো ওয়াই এর ওই মানকে যদি আমরা আবার 3 দিয়ে ভাগ করি, ভাগ করলে ভাগশেষ যা হবে সেটি হচ্ছে আবার ওয়াই এর নতুন মান। তাহলে আমরা যদি 50 কে 3 দিয়ে স্যার ভাগ করি তাহলে আমরা কত পাচ্ছি? 3 ষোলো 48, আর ভাগশেষ কিন্তু আমাদের স্যার 2, তাই না? তাহলে উত্তর হচ্ছে কিন্তু আমাদের এখানে খ, 2 নম্বরটা। 8 নম্বরে এই ধরনের অবজেক্টিভ কিন্তু স্যার অনেক বেশি আসে বোর্ডে, কিন্তু এই ধরনের অবজেক্টিভ প্রচুর আছে। এখানে কি বলেছে? পাওয়ার 3,2। স্যার যখনই দেখবেন যে পাওয়ার এইরকম সংখ্যা আছে তখন বুঝবেন যে প্রথম সংখ্যার উপর পরের সংখ্যাটা হচ্ছে পাওয়ার, তার মানে এখানে কি হবে স্যার? 3 স্কোয়ার, তাই না? 3 স্কোয়ার প্লাস 5%, মিনিং মানে কিন্তু স্যার ভাগশেষ, তাই না, মোট। তাহলে 5 কে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ যা হবে সেটা হচ্ছে এটার মান, তাহলে পাচ্ছি আমরা 1, এবং সঙ্গে বাকি থেকে হচ্ছে 3। তাহলে স্যার কত হবে অ্যান্সার? 3 স্কোয়ার 9, 10 এন্ড হচ্ছে 13। তাহলে এটা অ্যান্সার হবে স্যার আমাদের ঘ। এর কোনটি দ্বিমাত্রিক অ্যারের উদাহরণ? আমরা কিন্তু একটু আগে স্যার দেখিয়েছি দ্বিমাত্রিক অ্যারে হলে কি হবে, একটা চলকের মধ্যে কিন্তু থার্ড ব্র্যাকেট দিয়ে 2 ধরনের সংখ্যা এখানে থাকবে, তাই না? তাহলে এই গ হচ্ছে আমাদের এটার অ্যান্সার। যদি একমাত্রিক অ্যারে হতো স্যার তখন কিভাবে হতো? মার্ক থার্ড ব্র্যাকেটের মধ্যে একটা সংখ্যা হতো, ঠিক আছে, এটা হচ্ছে একমাত্রিক অ্যারে। তো 10 নম্বর অবজেক্টিভ আমাদের কি আছে? এটা একটা ইনক্রিমেন্ট অপারেটর এখানে আছে, ঠিক আছে, পোস্ট ইনক্রিমেন্ট অপারেটর এখানে আছে। তাহলে এখানে বলা হয়েছে যে আই এর মান যদি 8 হয় তাহলে কে এর মান হবে
আই থেকে এক বেশি, তাই না? আই থেকে এক বেশি বলতে এখানে বোঝাচ্ছে কিন্তু আমাদের আই ইকুয়াল টু আই প্লাস ওয়ান, তাই না? তাহলে এখানে মান হবে কি 8 প্লাস 1 সমান সমান 9। তাহলে স্যার এখানে মান চেয়েছে কিন্তু আই এবং কে এর, তাহলে আমরা আই এর মান লিখবো 8, কে এর মান ধরবো হচ্ছে পাবো 9। তাহলে হচ্ছে 8 এবং 9 উত্তর কিন্তু আমাদের স্যার ঘ। স্যার 11 নম্বর নৈমিত্তিকে এই নৈমিত্তিকটা হচ্ছে আমাদের একটু বোঝার বিষয় আছে, ঠিক আছে? এখানে দেখো এ এর মান দেয়া আছে 1 এবং বি এর মান দেয়া আছে কিন্তু 2, তাই না? তো সবসময় খেয়াল রাখবে যখন কোনো কিছুর পাওয়ার করা হবে, পাওয়ারের ক্ষেত্রে হচ্ছে প্রি অথবা পোস্ট ইনক্রিমেন্ট কাজ করে না, ঠিক আছে? প্রি অথবা পোস্ট ইনক্রিমেন্ট কিন্তু আমাদের কাজ করে না, তাই না? তাহলে এখানে আমাদের বলেছে পাওয়ার এ প্লাস প্লাস, কিন্তু এখানে আমরা পাওয়ারের ক্ষেত্রে শুধুমাত্র এ এর মানটাই পাবো, ঠিক আছে? শুধুমাত্র এ এর মানটাই পাবো। তো এখানে কি পাচ্ছি আমরা? এ এর পাওয়ার হচ্ছে বি। তো 1 কে যদি আমি বি এর মান 2 দিয়ে পাওয়ার করি, আমরা কিন্তু স্যার এখানে 1 পাচ্ছি, তাই না? তাহলে এখানে বি এর মান পাচ্ছি হচ্ছে আমরা 1। এবং যখন আমরা এই কাজটা করে ফেলবো, এই টাস্ক করার পরে হচ্ছে আমাদের এই পোস্ট ইনক্রিমেন্ট অপারেটরটা কিন্তু অ্যাক্টিভ হবে, ঠিক আছে? তখন আবার কি হবে, এ এর মানের সঙ্গে 1 যোগ করে কিন্তু সে এ এর মান পাবে হচ্ছে 2, ঠিক আছে? তা আমি আবার একটু বুঝিয়ে বলি, যখন কোনো ধরনের কোনো রাশির কাজ করা হয়, যোগ বা বিয়োগ করা হয়, তখন কিন্তু স্যার পাওয়ারের ক্ষেত্রে পোস্ট ইনক্রিমেন্টের কোনো কাজ কিন্তু অ্যাক্টিভ হয় না, ঠিক আছে? তখন সেটা ইনঅ্যাক্টিভ হিসেবে থাকে এবং পরবর্তীতে গিয়ে হচ্ছে আমাদের এই পোস্ট অথবা প্রি ইনক্রিমেন্টটা কিন্তু অ্যাক্টিভ হয়। তাহলে এটা অ্যান্সার হবে স্যার 2 এবং হচ্ছে 1। 12 নম্বর যে অবজেক্টিভটা আছে এটা কিন্তু খুবই একটা সহজ একটা অবজেক্টিভ। এখানে কি বলেছে, এস এর যোগফল মানে এস এর মানটা আমরা কত পাবো, তাই না? তাহলে এখানে আমরা এস এর মান কিন্তু শুরুতে ধরেছিলাম স্যার 0 এবং এ হচ্ছে আমাদের প্রথম পদ। তাহলে 0 প্লাস প্রথম পদ হচ্ছে এর মান 1 হবে। তাহলে আমরা কি পাচ্ছি এখানে? 1 পাচ্ছি। এবং পরবর্তীতে কিন্তু এখানে এক এক করে মান বৃদ্ধি পাবে, তাই না? এক এক করে বৃদ্ধি পাবে। এক এক করে বৃদ্ধি পেলে কিন্তু প্রতি ক্ষেত্রে এ এর মান আমাদের এক এক করে বৃদ্ধি পাবে এবং কত পর্যন্ত যাবে এর মান? সর্বোচ্চ 5 হবে। তাহলে এখানে পাচ্ছি আমরা 3। 3 এর সঙ্গে আবার এ এর 1 বৃদ্ধি করলে আমরা পাবো হচ্ছে 6। 6 এর সঙ্গে এ 1 বৃদ্ধি করলে 4 মানে 10 হবে এবং সর্বশেষ এ এর মান 5 হলে কিন্তু আমাদের অ্যান্সারটা হবে কিন্তু স্যার 15, তাই না? তাহলে এটার উত্তর হবে হচ্ছে আমাদের ঘ। আমাদের হচ্ছে এখানে এখন আছে দেখো যে কন্টিনিউ লুপ দিয়ে হচ্ছে একটা অবজেক্টিভ। এই ধরনের অবজেক্টিভ কিন্তু আমাদের সমস্যা বেশি হয়। সো কন্টিনিউ মানে কি এটাকে বুঝতে হবে। কন্টিনিউ মানে হচ্ছে যেই সংখ্যাটা বা যেই শর্তটা আমরা এখানে লিখবো শুধুমাত্র ওই শর্তটা হচ্ছে বাদ যাবে, শুধুমাত্র ওই শর্তটা হচ্ছে বাদ যাবে, ঠিক আছে? তাহলে এখানে দেখো আমাদের এখানে বলা হয়েছিল যে সাবের মান দেয়া আছে 60, তাই না? এবং সাব মাইনাস হচ্ছে আই। তাহলে 60 এবং আই এর প্রথম ভ্যালু কিন্তু স্যার 5, তাই না? প্রথম ভ্যালু হচ্ছে 5। কিন্তু এখানে খেয়াল করো আমাদের শর্ত কি বলেছিলাম, যে আই কে যদি আমি 2 দিয়ে ভাগ করি এবং ভাগ করলে যদি ভাগশেষ 0 হয় তাহলে আমরা ওই মানটা কিন্তু বাদ দিব, তাই না? ওই মানটা বাদ দিব। তাহলে এখন 5 কে যদি আমি 2 দিয়ে ভাগ করি ভাগশেষ কি আমাদের 0 হবে স্যার? অবশ্যই হবে না। তাহলে কিন্তু আমরা এই মানটা এখানে দিতে পারি, তাই না? তাহলে 5 কত হবে এখানে? 55। তাহলে আমরা প্রথম ভ্যালু পেয়েছি হচ্ছে 55, ঠিক আছে? পরবর্তীতে আবার যখন উপরে যাবে তখন আই এর মান 5 ছিল, এখন কত করবে স্যার? 4 করবে। 4 করে সে আবার হচ্ছে এই শর্তটা চেক করবে। শর্তে কিন্তু আমরা কি বলেছিলাম, যে যদি আমরা 4 কে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ যদি 0 হয় তাহলে কিন্তু আমরা এই মানটা নিব না। তাহলে 4 কে কিন্তু স্যার ভাগ করলে কিন্তু ভাগশেষ 0 হয়, তাহলে আমাদের এখানে এই 4টা হচ্ছে বাদ যাবে, ঠিক আছে? 4 আমরা এখানে নিব না। ফলে কি হবে, আবার সে উপরে যাবে, 4 থেকে আরো 1 কমাবে, মানটা 1 কমালে 3 হবে। স্যার 3 কিন্তু 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0 হয় না, তো আমরা 3 কিন্তু এখানে আবার 55 দিয়ে বিয়োগ করবো। বিয়োগ করলে আমরা কি পাবো? পরবর্তী মানটা হচ্ছে 52 পাবো, ঠিক আছে? পরবর্তী মান 52 পাবো। তো 3 এর থেকে আবার যখন উপরে যাবে তখন 1 কমালে হবে স্যার 2। স্যার 2 কে কিন্তু আবার 2 দিয়ে ভাগ করলে কিন্তু ভাগশেষ 0 হয়, তার মানে আমাদের 2 সংখ্যাটা কিন্তু বাদ যাবে, ঠিক আছে? তাহলে আবার উপরে গিয়ে কিন্তু 2 এর থেকে 1 কমিয়ে তার মান কিন্তু 1 করবে, ঠিক আছে? তো 1 আমাদের 2 দিয়ে যেহেতু বিভাজ্য নয় বা হচ্ছে বিভাজ্য নয় বা ভাগশেষ শূন্য হয় না, এই জন্য আমরা 1 কেও এখানে আমরা গ্রহণ করব। তাহলে কত হবে স্যার? 51, ঠিক আছে? তাহলে আমরা কি কি মান পাচ্ছি? 55, 52 এবং হচ্ছে 51। উত্তর হবে আমাদের হচ্ছে খ।